বগুড়া শহরের দত্তব্যারিস্থ শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মোহাম্মদ ইকবাল, যার বয়স ২৬ বছর, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাতের যে কোনো সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইকবাল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া এলাকার আব্দুল করিমের ছেলে। তবে সে শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। এই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন ইকবালের সহকর্মী রতন পলাতক রয়েছে। তার বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায়। জানা গেছে, গত শনিবার রাতে ইকবাল ও রতন শতাব্দী ফিলিং স্টেশনে রাতের শিফটে কাজ করছিল। আজ রোববার সকালে দিনের শিফটের কর্মচারীরা এসে ইকবালকে ফিলিং স্টেশনের ক্যাশ টেবিলের উপর রক্তাক্ত ও মৃত অবস্থায় দেখতে পান। পরে তারা খবরটি মালিকপক্ষকে জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশকে বিষয়টি জানান। কালকে আমি গেছি 11টার দিকে, 11:05 কি 10 বাজে। সকালে আসছি 9:10-এ, আসি দেখি পাম্প বন্ধ করতে দিকে এরকম শুয়ে আছে। তো আর পাশের দিকে দেখে তারপরে দেখি যে এই অবস্থা, এখনো ঘুমোতে ওঠেনি। তো দুপুরে আসি দেখি এই অবস্থা। তো আমরা তো ভিতরে দেখিনি কি আছে। দুজন ছিল, একজন নাই। ইকবাল আর রতন ছিল, রতন নাই, ইকবাল আর কি আছে। এই যে ঘটনাটি ঘটেছে, আপনারা প্রাথমিকভাবে কি ধারণা করছেন এবং মানে কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা? আচ্ছা, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি আমাদের শতাব্দী ফিলিং স্টেশন শহরের মধ্যে অবস্থিত একটা ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনে বেশ কিছুদিন যাবৎ ইকবাল নামের 24-25 বছর বয়সে সিরাজগঞ্জ বাড়ি ছেলে ক্যাশিয়ার হিসেবে কাজ করে আসছে। আমরা আজ সকাল 9 ঘটিকায় সংবাদ পাই যে তার লাশ সেই শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার যে রুমটা আছে সেখানে পড়ে আছে। আমরা এরপর আসি, আমরা ক্রাইম সিনটা একটু সংরক্ষিত করে রেখেছি। ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম আছে সিরাজগঞ্জ থেকে, তারা আসতেছে এখানে। আমার কাছে মনে হয় ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিমটা আসলে এরপর ভিতরে হত্যাটা কীভাবে সংগঠিত হয়েছে, এখানে কোনো ক্লু আছে কিনা সেগুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো এবং জানতে পারবো। আমাদের আপাতত দৃষ্টিতে মনে হয়েছে এটা কোনো পার্সোনাল ক্লাসকে কেন্দ্র করে অথবা এখানকার ক্যাশিয়ার হিসেবে তিনি ছিলেন, যদি কোনো প্রকার টাকা পয়সা থেকে থাকে সেটা লুট করার উদ্দেশ্যে কেউ তাকে হত্যা করেছে।